জামালপুরের আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুপক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। সোমবার দুপুরে জেলা আদালত চত্বরে আইনজীবী সমিতির অফিসের সামনে এই ঘটনা ঘটে। এদিন ধর্ষণে অভিযুক্ত এক আসামির বয়স কম দেখানোর বিষয়ে আইনজীবীদের সঙ্গে ছাত্র জনতার বাকবিতণ্ডা হয়। সেখান থেকেই শুরু হয় ঘটনার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবীরা। আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে এটা আসলে আমাদের আইন অঙ্গনের জন্য সব থেকে বেদনার দিক। আমাদের একজন সিনিয়র আইনজীবী যিনি যার 50 বছর পূর্তি হয়েছে, উনি মারাত্মকভাবে আহত হয়েছে এবং এখন হসপিটালে চিকিৎসাধীন আছে। অ্যাডভোকেট খলিল রহমান স্যার, ওনার 51 বছরের প্র্যাকটিস। আমাদের যে এক্সিকিউটিভ কমিটির সহসভাপতি আছে আব্দুল আওয়াল সাহেব, উনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং আমাদের একজন আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান সাহেব, উনাকে অপহরণের মতো করে ধরে গেটের বাইরে নিয়ে চলে গেছিল। অন্যদিকে উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। আজকে জামালপুরে একটি ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের এই আইনজীবী অঙ্গনে প্রবেশ, আইনজীবীদেরকে লাঞ্ছিত করাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, এটা জামালপুরের আইনজীবী অঙ্গন, ছাত্র জনতা এবং সর্বোপরি আমাদের জামালপুরবাসীর জন্য একটি দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা চেষ্টা করছি যে আইনজীবীরাও সহনশীল, ধৈর্যশীল। আমরা ছাত্রদের সাথেও কথা বলেছি। আমরা এই পরিবেশটিকে জামালপুরের শান্তির স্বার্থে, সারা বাংলাদেশের আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার স্বার্থে আমরা পরিবেশটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এই ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ইমরান খান, দ্য নিউজ ডেস্ক। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।